এই ভাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বড় দামি নিয়ামত দিয়েছেন আপনার আমার মালিক আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কত বড় গুনাহ করছস রে বান্দা, তুই কত বড় গুনাহ করছস। তোর যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, আরে তোর যদি দুনিয়ার আসমান পরিমাণ গুনাহ হয়ে যায়, এই বান্দা আমি তোকে যে হাদিয়াটা তওবা দিয়েছি, এই তওবাটা তুই করবি আর আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। আর তুই কত গুনাহ করছস, কত গুনাহ করছস, কত বড় গুনাহগার তুই, মনে রাখবি তোর আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ। এই ভাই গুনাহ করার পরে দিলের মধ্যে একটা গুনার করার পরে তওবা করার ইচ্ছা দিলের মধ্যে আনতে হয়। আজকে আমরা নানান দুনিয়ার গুনার মধ্যে লিপ্ত হয়ে আমরা গুনাহকে গুনাহই মনে করি না, তওবা মোটেও করি না। আল্লাহ সবচাইতে গুসা হয়, সবচাইতে রাগ হয় যে মানুষটা গুনাহ করছে কিন্তু তওবা করে না। এই জন্য কারণ হলো গুনাহ যদি তোমার হয়ে যায় হয়ে যাবে। এই স্বভাবটা কে দিয়েছে? মানুষের ভিতরে গুনাহ করার স্বভাবটা কে দিল বলেন না? আল্লাহ দিয়েছে। আবার এটাকে মাফ করার ব্যবস্থা আল্লাহ দিয়েছে। আরে বন্ধু আমার, তোমার আমার দিলের মধ্যে গুনাহ করার পরেও তওবা করার কোনো চিন্তা আসে না, অনুশোচনা আসে না। আরে তুমি আমি কি গুনাহ করছি? মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো কিচ্ছা কাহিনী না বন্ধু, তোমার আমার নবী এই ঘটনাটা বলতেছেন। একটা মানুষ 99টা খুন করছে, মানুষ মারছে। কয়টা? এই আপনারা এখানে কেউ আসেননি 99টা খুন করছেন? আসেননি এমন কেউ? কথা কয় না দু একজন, এরা মনে হয় নাকি যারা কথা কয় না এরা কি কি এরকম নেই? এরকম আছে কেউ? 99টা খুন কল্পনা করা যায়? কিন্তু আল্লাহর বান্দা 99টা খুন করার পরেও তার দিলের ভিতরে আসছে, আমি মাফ চাই, আমি আর এই গুনাহ করতে চাই না, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। আমি কোথায় গেলে ক্ষমা পাবো, কিভাবে আমার গুনাহগুলো মাফ করাইবো? দিলের ভিতরে অনুশোচনা আসছে। বন্ধুরে, যদি কারো দিলের মধ্যে গুনাহ করার পরে আল্লাহর ভয় আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। ওই মানুষটা এই গুনাহগুলো নিয়ে চিন্তা করতেছে, দিলের ভিতরে তার জাহান্নামের ভয় ঢুকছে। এই মানুষটা চিন্তায় পড়ে গেছে, আমার কি হবে? আমি পরকালে মালিকের সামনে কি জবাব দিব? এইভাবে চিন্তায় পড়ে গেছে। এই মানুষটা চলতে চলতে তার এক বন্ধুর কাছে গেছে। কোনো বানানো ঘটনা না রে বন্ধু, তোমার আমার নবী মুসলিম শরীফের 2য় খণ্ডে এই ঘটনাটা আছে। তোমার আমার নবী বলতেছে, নবীজি বলতেছে, নবীজির হাদিস। লোকটা বন্ধুর কাছে, লোকের কাছে গেছে। যাওয়ার পরে বলে, আমি তো বড় খুনি, আমি 99টা খুন করেছি, আমি এখন তওবা করতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমাকে একটু রাস্তা বলে দিবা কিনা? আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? ওই বন্ধুটার মধ্যে, ওই মানুষটার মধ্যে দ্বীনি ইলম ছিল না, দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে বলল, না না না, তাজা তাজা মানুষগুলো মারছো, তুমি একজন তাজা খুনি, তোমাকে কিভাবে ক্ষমা করে, কিভাবে মাফ করে? এটা কোনোদিনও সম্ভব না। এই কথা যখন বলছেন, মনটার মধ্যে একটা গোসা হয়ে গেছে, গোসা চলে আসছে। বলে যে ক্ষমা যেহেতু পাবোই না, তাহলে আর 99 কেন, রাউন্ড ফিগারটা পুরা করে ফেলি। তার হাতের সেই তলোয়ার দিয়ে ওই মানুষটার কেউ কতল করলো, কল্লাটা ফেলে দিল। 99 পরে তার এখন রাউন্ড ফিগার 100 খুনি। কত খুনি? 100 জনকে খুন করেছে। তারপরেও তার দিলের মধ্যে আল্লাহর ভয়
সে বলে আমি ক্ষমা চাই, ক্ষমা পাইতে চাই, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ও বন্ধুরা আমার, তুমি আমি কত গুনাহ করছি দেখো, একটু দিলের মধ্যে কাঁপে না, একটু দিলের মধ্যে ধরে না। তোমার আমার গুনার অভাব নাই, গুনার অভাব নাই, তারপরেও দিলের মধ্যে কোনো অনুশোচনা আসে না, ভয় আসে না। আল্লাহর কাছে তওবা করব, ভুলেও আমার স্মরণ হয় না। ওই মানুষটা 100টা খুন করার পরেও তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তিনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চান। এইভাবে তিনি হাঁটতে শুরু করলেন। সামনে যাওয়ার পরে আরেকজন পাইলেন, আরেক ভাইকে বললেন, ভাই আমি তো 100টা খুন করেছি, আমি আল্লাহর কাছ থেকে কি ক্ষমা পাবো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? বাইরে আমি তো বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে। লোকটি বলল, লোকটি দিলের মধ্যে এলমে ওহী শিক্ষা ছিল, দ্বীনি শিক্ষা ছিল। লোকটি বলল, কি বলো? মহান মালিক আল্লাহ, আল্লাহ তো এমন দয়ালু, দয়াময়, এমন রহমান, এমন রহিম, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যাও, 100 আর 1000 বুঝি না, তুমি যদি আল্লাহর সামনে হাজির হইতে পারো আর বলতে পারো, আল্লাহ আমি মাপ চাই, আমারে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবা লা। যদি কেউ খাঁটি দিলে আল্লাহ তারপরে তওবা করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাফ করে দেয়, এমন ভাবে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। দুনিয়ার জমিনে কেউ কাউকে ক্ষমা করার পরেও সেই ডকুমেন্টগুলো, কাগজগুলো লিখে দেয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যারা খালেসভাবে তওবা করবে, ক্ষমা চাইবে, ও মালিক আল্লাহ ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি, যখন এইভাবে মানুষটা বলবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ মালিক গো, তুমি ছাড়া আমাদের কেউ নাই, ও মালিক ওই জাহান্নামের ভিতরে যাইতে চাই না, ও মালিক ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের আগুন হাতে ধরা যায় না, দুনিয়ার জমিনের আগুনের রান্না করা গরম জিনিসটাও ধরতে পারি না, দুনিয়ার আগুনের তাপেও সহ্য করতে পারি না। দেখা যায় হাতের সাথে আগুন লাগলে চামড়াগুলো পুড়ে যায়। ও আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই আগুন দিয়ে যার শরীরটা পড়ছে গো মা, ও আমার ভাই, যাদের শরীরটার মধ্যে আগুন লাগছে, আগুনে পোড়া যে কত ব্যথা, যার পড়ছে সে জানে রে বন্ধু, আগুনের পোড়ার যে কত ব্যথা, কত যন্ত্রণা। কবরের মধ্যে আগুন জ্বলবে, জাহান্নামের মধ্যে আগুন জ্বলবে, কিভাবে সহ্য করবা, কিভাবে সহ্য করবা বন্ধু? কেন তুমি তওবা করো না? তোমার কি মৃত্যু হবে না? তুমি কি মরবা না? একই ঘরের মধ্যে 4 ভাই বসবাস করছো, একই প্লেটে খাইছো, একই পাতিলে রান্না হয়েছে রে বন্ধু। সেই ঘর থেকে এক ভাই বিদায় হয়ে চলে গেল, ওই খাটটা তোমারও কাঁধের মধ্যে ছিল, ওই ভাইটাকে কবরে নামাইছ, তোমার কি একটু দিলের মধ্যে লাগে না? মসজিদের সামনের খাটটার মধ্যে কত মানুষ শুইল, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কখন জানি তোমার আমার জানাজা শুয়ে যায়, কখন জানি তোমার আমার জন্য খাটটা ঘরের সামনে হাজির হয়ে যায়। বন্ধুরা, এখন কি তওবা করার সময় হয় নাই? ওই 100 খুন করার পরেও তার দিলের মধ্যে আল্লাহর ভয়, তোমার আমার দিলে আল্লাহর ভয় নাই, ভয় নাই। তোমার আমার দিলটাও কাঁপে না রে বন্ধু, তোমার আমার দিলের মধ্যেও একটু ভয় আসে না? তোমার আমার দিলটা এত শক্ত হয়ে গেছে, এত শক্ত, তোমার আমার দিলটা কি একটু আল্লাহর ভয়ে কাঁপে না? আরে কোরআনুল কারীমের মধ্যে তো বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া
وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون ও আমার বন্ধুরা, ও আমার বাবাজান, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মন দিয়া শোনে রে বন্ধু, তোমার আমার দিলটা এত শক্ত, এত শক্ত, এত পাথরের মতো হইছে। দুনিয়ার দিকে তাকায় দেখো, কত পাথরের ভিতর থেকেও পানি বের হয়। আল্লাহ তাআলা বলতেছে, তার চাইতো কি শক্ত হয়েছে তোর মন? তোর মন কি তার চাইতো শক্ত হয়ে গেছে? আরে তাকায় দেখ, পাথরের ভিতর থেকেও কান্না করে কান্না করে তাকায়া দেখ, পাথরটাও কাঁপতে কাঁপতে মালিকের ভয়ে উপর থেকে নিচে গড়ায় পড়ে। আরে তোর দিলটা কি একটু কাঁপে না? তোর দিলের মধ্যে কি একটু ভয় লাগে না? এমন দুঃসাহস কোথায় পাইলি? কিভাবে তুই উদাসীন হয়ে গেলি? আমি কি তোর কাছ থেকে হিসাব নিব না? তুই এইভাবেই কি দুনিয়ায় চলবি? তুই কি আমার কাছে আসবি না? আমি তোর জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারপরেও কি তোর দিলে ভয় হয় না? তোর যে মৃত্যু আছে তুই এইভাবে কিভাবে ভুলে গেলি? তুই আমল বাদ দিয়া দিলি, মোবাইল টিপা শুরু করছ। মোবাইলটা হাতে নিলে তোর রাত পার হয়ে যায়। মোবাইলটা তুই হাতে নিলে কত কিছুই তুই দেখস, তুই ভাবছস কেউ দেখে না, কেউ দেখে না। একলা একটা রুমের মতো জায়গা পাইলেই তুই মোবাইলটা নিয়ে বসস। ফেসবুকের মধ্যে ঢুকলে তোর সময় কোন দিকে চলে যায়। আজকে তাফসিরুল মাহফিলে তো আসার সময় হয় নাই, আজকে তোর মসজিদে যাওয়ার সময় হয় না, আজকে তুই মেলার মধ্যে সময় দিতে পারস, আজকে তুই দোকানের মধ্যে সময় দিতে পারস। তুই কি আমার দিনের কাজের মধ্যে সময় দিতে পারস না? তোর কি দিলের মধ্যে একটু ভয় হয় না? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আরে তুই ভাবছস তুই উদাসীন হয়ে গেছস, মনে করছস আমি কি কোনো হিসাব নিব না? আমি সব হিসাব নিব, সব হিসাব নিব। তোমার একটা একটা শ্বাস নিঃশ্বাসের হিসাবও আমি নিব। তুমি যে পানি পান করছো, প্রত্যেকটা ফোঁটা ফোঁটা পানির হিসাব আমি আল্লাহ নিব। এইভাবে নিব। তুমি উদাসীন হয়ে আসছো, তোমার ভিতরে কি একটু কাঁপে না? আরে বন্ধুরা আমার, 100 খুন করার পরেও তার দিলের মধ্যে কম্পন আসছে আল্লাহর ভয়ে। সে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ক্ষমা চাইবে। ওই ব্যক্তির কাছে ব্যক্তি বলল, আরে ভাই কি বলো, 100টা খুন করছে, এটা তো কিছুই না। আরে এর চাইতে বড় আমার আল্লাহ, এর চাইতে বলো আমার আল্লাহ। তুমি যদি বলতে পারো যে আল্লাহ আজকে যেই পাপ করেছি আর কোনোদিন করব না, আজকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে। যাও বন্ধু, তওবা করো। তবে মনে রাখবা, এই মহল্লায় থাইকা তওবা করলেও তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা না। মহল্লাকে পরিবর্তন করা দরকার। ওই মহল্লায় চলে যাও, ওইখানে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে, যার হাত ধরে তওবা করবা, তার কাছে তার সহবতে থাকবা। যুবকটা রওনা হয়ে গেছে, তওবা করবে। 100 খুন করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। রওনা হয়ে গেছে যুবক। যাইতে যাইতে মরুভূমির ভিতরে চলতেছে, ওই বুজুর্গের বাড়িতে যাবে। এমন সময় আল্লাহর হুকুম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যেখানে যার মৃত্যু নির্ধারণ করা আছে বন্ধু, তার সেখানে মৃত্যু হয়ে যাবে। ওই ব্যক্তির মৃত্যু নির্ধারণ হয়ে গেছে। ওই সময় যাওয়ার পথের মধ্যে আজরাইল আইসা হাজির। এখন তার রূহটা কবজ হবে। সামনে যখন আজরাইল আইসা হাজির, আজরাইলকে দেখার সাথে সাথে যুবক বুঝতে পেরেছে
যে আমার আর বাঁচার সুযোগ নাই, আমার জানটা এখনই কবজ করা হবে। ওই যুবকটা আজরাইলকে দেখার সাথে সাথে, কারণ পৃথিবীর কোনো শক্তি নাই রে বন্ধু, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আজরাইলকে থামায় দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই যে আজরাইলকে বিদায় করে দেয়। যেখানে একবার আজরাইল এসে পড়ছে সেখান থেকে আজরাইল খালি হাতে বিদায় যায় না। ওই আজরাইল আইসা পড়ছে তার সামনে, এখন সে বুঝতে পেরেছে আমার রূহটা কবজ হয়ে যাবে, কিন্তু আমি বাঁচতে চাই, কিন্তু আমি বাঁচতে চাই, আমি জাহান্নামে যাইতে চাই না। ও মালিক, আমি 100টা খুন করেছি, মালিক গো আমার ভিতরে ভয় আসছে, অনুশোচনা আসছে, আমি বাঁচতে চাই। এই কথা বলে, এই চিন্তা করে মাটির মধ্যে পড়ে গিয়ে হাঁপুড় দিয়ে হামাগুড়ি দিয়ে বুকটাকে মাটির সাথে হেসরায়া হেসরায়া ওই বুজুর্গের দিকে আগাইতেছে। কিন্তু আল্লাহর হুকুম, এখন তার জান কবজ হয়ে যাবে। জানটা কবজ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী নেককার জান যখন কবজ হয়, নেককার জান নেওয়ার জন্য নেক ফেরেশতারা চলে আসে। বদকারের জান, গুনাহগারের জান যখন কবজ করা হয়, গুনাহগারের জান নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতাগুলো আসে। কিন্তু এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দার জানটা নেওয়ার জন্য নেককার ফেরেশতারা আসছে একদল, জাহান্নামী ফেরেশতারা আসছে একদল। এসে নেককার ফেরেশতা বলে এই রূহটা আমাদের, জাহান্নামী ফেরেশতা বলে না এটা আমাদের। নেককার ফেরেশতারা বলে কি বলো, এই বান্দা তো তওবা করবে। জাহান্নামী ফেরেশতারা বলে কিসের তওবা করবে, সে তো তওবা করে নাই, সে তো এখনো তওবা করে নাই, তওবা করতে যাচ্ছিল। বলে যে না না না, এমন একটা ঝগড়ার পরিবেশ, মহান মালিক আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে বলে যা রে যা, তাদের ঝগড়াটাকে মিটাইয়া দে। বলে কিভাবে মিটাবে, কিভাবে মিটাবে? আল্লাহ তাআলা বলে জমিন মাপবা, জমিন মাপবা, জমিনটা মাপ দাও। বুজুর্গের বাড়ির দিকে বেশি না, এই দিকে বেশি। যখন জমিন মাপ দেওয়া হলো, বলে যে যদি বুজুর্গের বাড়ির দিকে এই যুবকটা বেশি যায় থাকে, তাহলে এটা আল্লাহর রহমতের ফেরেশতার কাছে চলে যাবে। জোরে চিৎকার দিয়ে কও আল্লাহু আকবার, জোরে চিৎকার দিয়ে আরেকবার আল্লাহরে ডাক দাও, বলো আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। ওই ফেরেশতা বলে যে যদি নেককার ব্যক্তির বাড়ির দিকে কম থাকে, তাহলে এই রূহটা জাহান্নামী ফেরেশতার। এইভাবে মাপা শুরু হইল রে বন্ধু। জোরে চিৎকার দিয়া কও আসমানটা কার? আরো জোরে বলো আসমান কার? এই জমিন কার? এই চাঁদ সূর্য তারকা কার? আল্লাহর হুকুমে সব হয়, কোনো মানুষের হুকুমে না, কোনো নেতার নেত্রীর হুকুমে না, সব আল্লাহর হুকুমে হয়, সব আল্লাহই করে। আল্লাহ বলে ফেরেশতারে মাপ দে, মাপ দে। ফেরেশতা যখন মাপ দিছে রে বন্ধু, ওই মানুষটা, ওই যুবকটা হামাগুড়ি দিয়া বুকের মধ্যে হেসরাইয়া হেসরাইয়া যতটুকু আল্লাহওয়ালার বাড়ির দিকে আগাইছে, ওই জায়গাটুকু বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওই জায়গাগুলো বেশি হয়ে গেছে। বুক দিয়া হেসরাইয়া হেসরাইয়া যতটুকু আগাইছে, আল্লাহ তাআলা জমিন রে কয় এই জমিন, আমার এই বান্দারে পছন্দ হয়ে গেছে, আমার এই বান্দারে আমার কাছে খুব ভালো লাগছে। যদিও 100টা খুন করছে, কিন্তু ওর এই তওবার ইচ্ছা, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা দেখে আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই জমিন, আল্লাহওয়ালা বাড়ির দিকে কম হইয়া যায়া আমার এই বান্দাটাকে হিসাবের ফায়সালায় জিতাইয়া দে। সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, তওবা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা নূহ, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফালাম তুস্তাগফিরু রাব্বাকুম ফালা তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলতেছেন
আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে তওবা করো, আমি তওবা কবুল করব।